নমস্কার বন্ধুরা, কি কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ ফুলকপির কোপ্তা কারি। তার জন্য জল বসিয়ে দিয়েছি। জলে দিয়ে দেবো অল্প একটু লবণ আর দিয়ে দেবো ফুলকপি। সামান্য একটু ভাবিয়ে তুলে নেবো যাতে ফুলকপির গন্ধটা চলে যায়। হালকা ভাবানো হয়ে গেছে। এটা আমি জল থেকে তুলে নেব। আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কাজু, পোস্ত আর ভাজা চিনাবাদাম। সেই মিক্সিতে আমি কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। এটা আমি একদম জল দেব না। এর সঙ্গে দেব আদা আর কাঁচা লঙ্কা। এটা পেস্ট বানিয়ে নেব। একটা গ্রেটার নিয়েছি। ফুলকপিটা আমি গ্রেট করে নেব। দেখুন ফুলকপিটা গ্রেট করা হয়ে গেছে। ফুলকপির মধ্যে প্রচুর জল আছে। তাই আমি এখানে লবণ দেব। লবণটা মাখিয়ে রেখে দেবো যাতে জলটা ছেড়ে দেয়। আমি এখান থেকে অল্প অল্প করে নেব। নিয়ে চেপে জল বার করে দেব। যতটা সম্ভব জলটা বার করে দেব। দেখুন জল বার করে নিয়েছি। আর এই জলটা বার হয়েছে। জলটা ফেলবো না। আমি পরে কাজে লাগাবো। ভেঙে নেব। এর মধ্যে দিয়ে দেবো ছোলার ডাল বাটা। এবার দেব পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি আর দেবো ধনে জিরের গুঁড়ো। এটাই মাখবো। ডাল মাখা হয়ে গেছে। এবার আমি এটা কোপ্তার আকারে তৈরি করব। আপনারা এখানে পারলে অল্প একটু বেসন দিতে পারবেন। একটু হেলদি করতে চাইলে সয়াবিন পেস্ট করে দিতেও পারবেন। এবার আমি কোপ্তার আকারে বানিয়ে নেব। এরকমভাবে সবগুলো বানিয়ে নেব। সব কোপ্তাগুলো বানানো হয়ে গেছে। আমি কড়াতে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি তেলে একটা করে ছেড়ে দেবো। যে এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব। আর বাকি কোপ্তাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। আমি কিছুটা তেল তুলে নিয়েছি। এবার দেবো দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু গোটা জিরে, আদা টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছি এটাও দিয়ে দেবো। আদা টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। এবার দেবো কাজু পোস্ত ভাজা চিনাবাদাম বাটা। এবার দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আমি এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি না, আবার এখানে হলুদ গুঁড়ো দেবেন। আমার একটু অসুবিধা আছে তাই দিলাম না। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেবো ধনে জিরের গুঁড়ো। এবার দেবো পরিমাণ মতো লবণ। দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। এবার দেবো অল্প একটু চিনি। চিনিটা অপশন। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। দিয়ে 2 থেকে 3 মিনিট ফোটাবো। দেখুন কোপ্তা কারি আমার রেডি হয়ে গেছে। আমি উপর থেকে ধনেপাতা, গরম মসলা, অল্প একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব।